আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা ভাইয়ারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম হালু ভুনা টু পাট নিয়ে চলে আসলাম। তো এই যে কষানোর পরে মাংসের বড়টা এখানে জয়িত্রী জায়ফল গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। তো এটা কিন্তু 2 নম্বর পার্ট বলেছিলাম ওই ভিডিওতে, যেটা আমি এর আগে দিয়েছিলাম ভিডিওটা, বলেছিলাম 2 পার্ট করছিলাম, এইটাই বাকিটা। তো এইটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, সেই কারণে আমি 2 পার্টে দিয়েছি, কারণ ভিডিও তো মানুষ দেখতে চায় না, সেই কারণে 2 পার্ট করে দিয়েছিলাম। তো আপু ভাইরা এই পার্টটাও দেখে নেবেন আপনারা, যারা জানেন না তাদের কিন্তু এই পার্টটা খুবই জরুরি দেখার জন্য। দেখে শিখে নিতে পারবেন এবং রান্না করে নিতে পারবেন কালো বুনা খুব সহজভাবে। যে এখানে কষাই নিতে হবে ভালো করে, মানে যেহেতু আপনি নেড়ে দিবেন, মিডিয়াম করে দিতে হবে এই চূড়ার জালটা। তো তেল যত উপরে উঠে আসবে তত এগুলা ভাজা ভাজা কালো কালো হবে মাংসটা। একটু সময় লাগে রান্না করতে কালো বুনা। তো সাথে থাকলে লাস্ট পর্যন্ত বুঝতে পারবেন কিরকম কালো করে আমি নিয়েছিলাম। তো এই যে নেড়ে চেড়ে এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। তো কারো কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। নতুন আপু ভাইয়া যারা আমার ভিডিওতে নতুন ভিজিট করবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন। নতুন কোনো ভিডিও যদি আমি দিই আপনাদের পাশে পৌঁছে যাবে, খুব সহজভাবে দেখে নিতে পারবেন সময় করে হলেও। তো এখানে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে গরুর মাংস কালো বোনা করে আমরা খাই আর কি, ভালো লাগে। 2-3 দিন 4 দিন করে খেলে খুব ভালো লাগে। আরও যেহেতু গরম করব এতে কালো হয়ে যায় 2-3 দিনের ভিতরে। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি জুল দিই নাই, এখানে যে মেখে রেখেছিলাম ওই পানিগুলো দিয়ে আমি এটা সম্পূর্ণ রান্না করে নিচ্ছি। তো লাস্ট পর্যন্ত দেখুন আপনারা কি হয় রান্নাটা। প্রায় আমার আগের ভিডিওটা এই 1 পার্ট দেখেছেন, তো তারা এই ভিডিওটা দেখে নেবেন প্লিজ, আর জানাই যাবেন যে ওই ভিডিওটা দেখেছেন। তো এখানে যে একটু গোলাপ জল দিয়ে দিয়েছিলাম আমি, কেওড়া জল গোলাপ জল এগুলো দিয়ে দিয়েছিলাম একটু করে গানের জন্য আর কি। এখানে কিন্তু শাহি জিরাটাও দেওয়া হয়েছে গুঁড়ো করে। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু কালো হয়ে আসতেছে, এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। তো লাস্ট পর্যন্ত আমি আপনারা থাকলে বুঝতে পারবেন কতটা কালো হয়েছিল। আর আমি বেড়ে আপনাদেরকে দেখাবো। এই যে তো এই যে দেখুন কালো হয়ে আসতেছে, আমি কিন্তু এখন বাগার দিব এটাতে। মোবাইলটা তো এই যে দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর কালো, আরো কালো হয়ে যাবে। আর গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি একটা কড়াইতে। গরম করার পরে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি বাদামি কাপ। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কয়েকটা। তো এই রান্নাটা করতে কালো ভুনা করতে অবশ্যই যারা করেন তারা জানেন অনেকটা সময় লাগে, সেই জন্যই আমি ভিডিওটা বড় হয়ে গেছে 2 পার্টে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এই যে আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা সুন্দরের জন্য। তো এই যে ভাজা ভাজা করে বাদামি কালার হয়ে আসলে আমি এই কালো ভুনাটা ঢেলে দিব। তো কালো ভুনাটা আবার যখন আমি চুলাতে দিব আস্তে আস্তে কিন্তু আরও কালো হয়ে উঠবে। এগুলো তো আর একসাথে একদিনে খাওয়া যাবে না, 2-3 দিন লাগিয়ে খাবো। তো এখানে শুকনো মরিচও দিয়ে দিয়েছি কয়টা, আর এখানে দিয়ে দিয়েছি শাহি জিরা। এই যে দেখুন বাদামি কালার হয়ে আসছে, এখন আমি মাংসতে ঢেলে দিব। তো এই যে দেখুন এখন আমি এইগুলো ঢেলে দিচ্ছি মাংসগুলোতে। তো প্লিজ আমার ভিডিওটা আপু ভাইরা দেখে নেবেন, যারা একদমই জানেন না তারা এটা দেখে আমার 1 পার্ট দেওয়া আছে এই চ্যানেলে, ওইটাও দেখে নেবেন প্রথম থেকে। আর এটা 2 পার্ট, দুটোটা পার্ট দেখলেই বুঝতে পারবেন কীভাবে রান্না করেছি আমি প্রথম থেকে। তো এই যে দেখুন কালো বোনা হয়ে গেছে। তো এখন আমি একটু বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে, এমনিতেও ভালো লাগে খেতে শুধু শুধু। তো এই যে দেখুন আমি এখন টেবিলে নিয়ে প্লেটে একটু বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কত যে সুন্দর লুবনি হয়েছিল, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল।
তো এখন যেহেতু রোজা চলে গেছে, তো এগুলো দিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন, ভালো লাগবে। কারণ রোজা রাখার পরে এতদিন কিন্তু এখন হঠাৎ করে ভাত খেতে ভালো লাগবে না। তো এইভাবে করে কিন্তু খেতে পারেন রুটি বা ভাতের সাথে, খেতে খুবই ভালো লাগবে। জানি না এই পর্যন্ত কেউ আছেন কিনা, যদি থেকে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তো লাইকটা দিতে যদি কেউ ভুলে যান, প্লিজ লাইকটা দিয়ে দিন। আর একজন একজনকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও করব। তো এই যে মোবাইলে যেরকম দেখতেছেন, বাস্তবে কিন্তু আরো সুন্দর কালো হয়েছে বোনাটা। তো ওই যে খুবই ভালো লাগতেছে দেখে। তো এই যে দেখুন, খুব ভালো লাগতেছে দেখে। তো এই ভিডিওটা আমি করে রেখেছিলাম রোজাতে, যাতে ছাড়া হয় না আর কি। ভাবতেছি ঈদের পরে ছেড়ে দিব। তো এখন যেহেতু ঈদ চলে গেছে, রোজা চলে যায়, ঈদে চলে গেছে, তো এখন ভাবতেছি ছেড়ে দিই, আমার বন্ধুরা দেখে নিবে। আর নতুন আপু ভাইরা যাদের ভালো লাগে দেখে নিবে, রান্না একদমই জানেন না, তাদের জন্য শেয়ার করে নিচ্ছি এখন। তো এখন এই যে তেল দেখতেছেন, এই তেলের উপরে দিয়ে এগুলো গরম করে করে কিন্তু গরম ভাতের সাথে খেতে পারবেন। এই জন্য এইটাতে একটু তেল, পেঁয়াজ কুচিগুলো এগুলো বেশি লাগে, বেরেস্তা। তো এই যে এখন দেখুন এখানে আমি, তো এই দেখুন মাংসটা আমি দেখতে দেখা যাচ্ছে যে উপর দিয়ে যে শক্ত না, এটা কিন্তু খুব সফট নরম। আপনাদেরকে একটু দেখাচ্ছি, যখন খাবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখাচ্ছি আপনাদেরকে একটু, দেখছেন কি খুব সুন্দর হয়েছে, ভিতরে সফট। তো এই যে দেখুন উপরে আমি কিছুটা পেঁয়াজ ইয়া করে দিয়ে দিছি সুন্দরের জন্য, গাজর। তা কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা তো বলতে মনে চায়, তো ভিডিও চলে যায়, কথা থেকে যায়। আল্লাহ হাফেজ।